একটি সংকীর্ণ জলপথ যার প্রস্থ মাত্র কয়েক কিলোমিটার আজ বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যের প্রবাহকে নতুন করে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে। হরমুজ প্রণালীর পর এবার বাব আল মানদেবকে ঘিরে তৈরি হচ্ছে উত্তেজনা, যেখানে একাধিক পক্ষের হুঁশিয়ারি, সামরিক সতর্কতা এবং কৌশলগত হিসাব নিকাশ মিলিয়ে পরিস্থিতি ক্রমেই হয়ে উঠছে জটিল। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির এক শীর্ষ উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যেভাবে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে, তেমনি ইরানের মিত্ররা চাইলে বন্ধ করে দিতে পারে বাব আল মানদেব নৌপথ। বাব আল মানদেব লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করে। বৈশ্বিক তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ এটি। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর এই পথটির কৌশলগত গুরুত্ব গেছে আরও বেড়ে। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী প্রবীণ কূটনীতিক আলী আকবর ভেলাইতি ৫ এপ্রিল এক্সে সতর্ক করে লেখেন, প্রতিরোধ ফ্রন্টের ঐক্যবদ্ধ কমান্ড বাব আল মানদেবকে হরমুজের মতোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। হোয়াইট হাউস যদি আবারও ভুল করে, তবে একটি পদক্ষেপেই বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যের প্রবাহ থামিয়ে দেওয়া সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেছিলেন, তেহরান যদি হরমুজ প্রণালী পুনরায় খুলতে রাজি না হয়, তাহলে চলতি সপ্তাহের বুধবার থেকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে। অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া যেসব দেশ নিরাপদ যাতায়াত নিয়ে আলোচনা করবে, তাদের জাহাজের জন্য খোলা থাকবে হরমুজ প্রণালী। বিশ্লেষকরা বলছেন, বাব আল মানদেব প্রণালী বন্ধের প্রভাব কেবল চলমান যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না, এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকট হতে পারে আরও তীব্র। বাব আল মানদেব প্রণালী হর্ন অফ আফ্রিকা অঞ্চলে অবস্থিত। এর উত্তর পূর্বে ইয়েমেন এবং দক্ষিণ পশ্চিমে জিবুতি ও ইরিত্রিয়ার অবস্থান। প্রণালীটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, যা পরে ভারত মহাসাগরে গিয়ে মিশেছে। সবচেয়ে সংকীর্ণ অংশে এটি প্রায় ২৯ কিলোমিটার চওড়া। এই এলাকাটি কার্যত ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই প্রণালী দিয়ে এশিয়ার বিভিন্ন দেশে তেল রপ্তানি করে সৌদি আরব। হরমুজ প্রণালী খোলা থাকলেও এটি সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর জন্য ইউরোপে অপরিশোধিত তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানি রপ্তানির একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে কাজ করে। ২০২৪ সালে এই প্রণালী দিয়ে প্রায় ৪.১ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য পরিবাহিত হয়েছে, যা বৈশ্বিক মোটের প্রায় ৫%। যদি বাব আল মানদেব এবং হরমুজ প্রণালী দুটোই বন্ধ করে দেওয়া হয়, তবে তা বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২৫% বা ১/৪ আটকে দিতে পারে। কেবল তেল নয়, বিশ্ব বাণিজ্যের প্রায় ১০% বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচল করে। এর মধ্যে চীন, ভারত সহ বিভিন্ন এশীয় দেশ থেকে ইউরোপে পাঠানো কন্টেইনারও রয়েছে। ঐতিহ্যগতভাবে তেল রপ্তানির জন্য হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল সৌদি আরব। দেশটি এখন ক্রমবর্ধমানভাবে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে ঝুঁকছে, যাতে বাব আল মানদেব প্রণালীর মাধ্যমে অপরিশোধিত তেল রপ্তানি করা যায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই কাজটি খুব সহজেই করতে পারে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের সময় বাব আল মানদেব বন্দর অবরোধ করেছিল হুতিরা। তাদের মতে, এই জলপথ ব্যবহারকারী জাহাজগুলো ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ। তবে ২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতিরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছালে প্রণালীটি পুনরায় খুলে দেয় ইয়েমেনি গোষ্ঠীটি। বর্তমান প্রেক্ষাপটে এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ছোটখাটো হামলা হলেই বন্ধ হয়ে যেতে পারে বাব আল মানদেব। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এলিজাবেথ কেন্ডাল বলেন, বাব আল মানদেব প্রণালীটি অবরুদ্ধ হলে তা একটি দুঃস্বপ্নের মতো পরিস্থিতি তৈরি করবে। কারণ হরমুজ প্রণালীতে বন্ধের পাশাপাশি যদি বাব আল মানদেবে বিধিনিষেধ বাড়তে থাকে, তাহলে তা ইউরোপের সঙ্গে বাণিজ্যকে ব্যাহত করবে চরমভাবে।